ইউটিউব দেখে রান্না করছেন? এমনও কি কোনোদিন হইছে আপনাদের সাথে যে রান্না কইরা ঠিক ওইভাবেই রান্না করছেন কিন্তু আসলে ওরকম মজা হয় নাই। কিন্তু শুনছেন অনেক মজা, সেই মজা, ঠিক না? আমার সাথে এরকম হইছে একবার। আসলে ওইটা কোনো ব্যাপার না। একেক সময় রান্নার স্বাদ একেক রকম হইবে, এটাই স্বাভাবিক। আসলে তার দোষ দিয়া লাভ নাই। কারণ আপনার রান্না তো প্রতিদিন একই রকম হয় না, একেক দিন একেক রকম হয়। যেদিন একটু মন ভালো থাকবে দেখবেন ওইদিন রান্নার স্বাদ একটু আলাদাই হয়। আর যেদিন দেখবেন মনটা খারাপ, ভাল লাগছে না, তখন দেখবেন রান্নাটা একটু অন্যরকম হয়। এটাই স্বাভাবিক। আসলে তাদের দোষ দিয়ে লাভ নাই। আসলে আপনার আর আমার নিজের মধ্যেই আরকি সমস্যা। ঠিক আছে? যাই হোক, আজকে একটা YouTube থেকে আমি আরকি নাস্তার রেসিপিটা মানে দেখছিলাম। তখন আরকি এটা দেইখা আরকি মনে হইলো যে একটু বানায়া খাই। যাই হোক বানাইছি। মাশাআল্লাহ ভালো করেই বানানোর চেষ্টা করতেছিলাম। জানি না আমার সাথে এরকম হইবে আমি কখনো কল্পনাও করি নাই। ঠিক আছে? যাই হোক বানাইছি অনেক আশা নিয়া খাওয়ার জন্য। বাসার সবাই আরকি খাবে এরকম আরকি। যাই হোক যখনই আমি এটা রান্না করতে গেছি, তখন অনেক কিছুর মানি সম্মুখীন হইছিলাম। যাই হোক, এখন হচ্ছে কথা যে আমি এটা নাস্তাটা বানাইছি ঠিকই। কিন্তু নাস্তাটা ঐরকম কোনো স্বাদ হয় নাই। আসলে একদম মনে হয়েছিল যে আমার কাছে আলু ভাজির মতো। উম যাই হোক তাও যেমনই হইছে মাশাআল্লাহ তাও খাইয়া নিছি আরকি সবাই। কিন্তু লাস্টে মনে হয়েছিল একটু গরম, গরম হইলে আরকি ভালো লাগে খাইতে। কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরকি একটুও মজা ছিল না। আমি সেম মানে ওইভাবে দেখাই যা দিতে বলছে তাই দিয়েছিলাম। কিন্তু তাও কেন জানি মানে মজা হয় নাই। গরম অবস্থায় একটু কোনরকম রাখছিল। কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদমই মানে ভালো লাগে নাই খাইতে। মনে হয়েছিল যে আলু ভাজি খাইতেছি। যাই হোক অনেক কথা বললাম তো। সেটা হচ্ছে প্রতিদিনই আপনাদের সাথে গল্প করি। আর এখানে আমি অনেকদিন ধরে কাজ করি। আসলে কিছুদিন করি আবার কিছুদিন করি না। এরকম কইরা অনেক দিন হয়ে গেছে। আসলে আমি এখানে ভালোভাবে কাজ করতে পারি না। ঠিক আছে? যাই হোক এখন চেষ্টা করছি যে আপনাদের সাথে মিলেমিশে হয়তো দেখি মানে আপনাদের সাথে চলতে পারবো এরকম একটা ভাবছি। দোয়া করবেন আমার জন্য যাতে আমি আরও ভালো, ভালো ভিডিও দিতে পারি। আসলে কি এটা হচ্ছে নিজের মানে নিজের মন থেকে আসলে কাজ করার ব্যাপারটা হচ্ছে হলো বেশি ইম্পোর্টেন্ট। কারণ আপনার মন যদি না চায় তাহলে কখনো এখানে কাজ করা যাবে না। এটা হলো মানে নিজের ব্যক্তিগত থেকে বলতেছি। কারণ কখনো ভালো লাগছে, কখনো আবার ভালো লাগে নাই। হতাশ হইয়া ছাইড়া দিছিলাম কাজ আরকি। তখন আমার করতেও ইচ্ছা করতো না যে না এখানে মনে হয় আমার দ্বারা কোনো কিছু সম্ভব না। এরকম মনে হয়। আসলে তাও আবার কিছু সময় পর দেখি কি যে না আমার অন্তত কিছু করলে সমস্যাটা কি? আমি তো বাসায় বসেই থাকি। তাহলে এখানে যদি একটা কাজ করি তাহলে আমার তো আর কোনো সমস্যা হইতেছে না। আমি তো প্রতিদিন রান্না করি। তাই না হয় একটু রান্নাটা ভিডিও করে দেখাইলাম। আসলে আমি বাড়তি কোনো কিছু করি না। জাস্ট আমার সংসারে আমি যা রান্না করি ওইগুলাই দেখাই, ওইগুলাই দেখানো হয়। এর বাড়তি আমি কোনো কিছু করি না। আর দ্বিতীয়ত হইছে মানে আমি যেরকম ঐরকমটাই আরকি সামনে তুইলা ধরি। এর বাহিরে আর কিছু নয়। আর অত মানে কিছু বলতেও পারি না। ঠিক আছে? যে মানে আকর্ষণীয় কিছু বলবো বা যাই হোক তাও মনে করি অনেক আশা নিয়ে আছি যে আপনারা সবাই আমার ভিডিওটা গুলো দেখবেন, পাশে থাকবেন এই প্রত্যাশায় রইলাম। আল্লাহ হাফেজ।